महाकुंभ के मेला क्षेत्र में रविवार की दोपहर भीषण आग लग गई। कर लेता हूँ, जो भी प्रॉब्लम हो सारी प्रॉब्लम सॉल्व कर सकते हो आप। লক্ষাধিক মানুষের সমাগম, এত বড় একটা মেলা, সেই মেলাতে দুর্ঘটনা তো ঘটতেই পারে। ছোটখাটো মেলাতে দুর্ঘটনা ঘটে যায়, এত বড় মেলা সেখানে কি দুর্ঘটনা ঘটতে পারে না? দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটতে পারে তো যারা ভবিষ্যবাণী করে, যারা জ্যোতিষী, যে বারবার সাধুগুরুদের কথা আসছে, তারা কি করছিল? তারা কি ঘাসগুলো ছিঁড়ছিল সেই সময়? তারা কি করছিল? তাদেরকে আসা দরকার ছিল। তাদের ক্ষমতা, তাদের পাওয়ার, তাদের বুদ্ধি, তাদের জ্যোতিষী বিদ্যা সেগুলোকে লাগাতে পারেনি, কামাক্ষার বিদ্যা লাগাতে পারেনি, ভবিষ্যবাণী করতে পারেনি। কোথায় সেই ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি গোদা ঘুরিয়ে চমৎকার অবস্থানতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, সেখানে বলছে যে এই ভগবানের দরজায় এসে মরেছে, ইনি স্বর্গ লাভ করেছে। মানে শুধু মানুষের প্রাণহানি হলো, এরা ভগবানের সাথে কানেক্ট করে দেয়। এটা হচ্ছে আমাদের দেশের রিয়েলিটি। আমরা যখন এই প্রশ্ন খাড়া করি তখন মানুষ বলে যে না 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 না, এরা তো ধর্মবিরোধী। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন নয়ন রুইদাস বাবু। ওম বাংলায় আপনাকে স্বাগত দাদা। নয়ন বাবুর জন্য যে প্রশ্ন আমরা রেখেছি সেটা হচ্ছে, কুম্ভ মেলায় আগুন লেগে গেছিল। আমরা দেখেছি যে এই কুম্ভ মেলা বলা হচ্ছে যে কোথা থেকে উড়ে উড়ে সাধুরা চলে আসে কেউ জানে না, তন্ত্রবিদ্যা, মন্ত্রবিদ্যা, এমনকি অলৌকিক ক্ষমতার অধীন সমস্ত সাধুরা। এদের চরণধুলি পাওয়া বা এদের দর্শন পাওয়া জন্ম জন্মান্তরের ভাগ্যের ব্যাপার, এই ধরনের কিছু কথা বলা হয়। কিন্তু সেই অলৌকিক ক্ষমতাতে সেই সাধুদেরকে মূলত আগুন জ্বলে গেছে, যেখানে যেখানে আগুন ধরে গেছে সেই জায়গার আগুন নেভাতে দেখতে পেলাম না মন্ত্র বলে। আমরা কুম্ভ মেলায় সাধুদেরকে মারপিট করতে দেখছি। এক সাধুর সঙ্গে আরেক সাধু প্রচুর পরিমাণে মারপিট হচ্ছে, অর্থাৎ গাজার নেশায় যেটা হয়ে থাকে এরকম ঘটনা ঘটছে। ওই মন্ত্র বলে তো কেউ কাউকে ভস্য করে দিচ্ছে না বা কেউ কাউকে শাস্তি দিচ্ছে না। তো অলৌকিক কিছুই কুম্ভ মেলায় দেখতে পেলাম না, আগুন লেগে গেছে। আমি প্রজেক্টের মাধ্যমে দেখাবো, সেই আগুনের উপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে, মানে কত একটা বিপদের ঝুঁকি সেইখানে যাচ্ছে, সেই বিষয়টাও তুলে ধরবো। আপনার কাছে যে প্রশ্ন থাকবে বা যে বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো আমি এবং আমার দর্শকেরা, সেই প্রজেক্টটা একটু প্লে করছি। महाकुंभ के मेला क्षेत्र में रविवार की दोपहर भीषण आग लग गई। कर लेता हूँ, जो भी प्रॉब्लम हो सारी प्रॉब्लम सॉल्व कर सकते हो आप। নয়ন বাবু ধন্যবাদ এই ফুটেজটা আমাকে দেখানোর জন্য। আর আজকের 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস, আর এই 76তম গণতন্ত্র দিবসে আপনাদের সকলকে এই ভার্চুয়াল অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে, এবং যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীকালে যারা এই অনুষ্ঠানটি দেখবেন, তাদের প্রত্যেককে আমার সংগ্রামী অভিনন্দন। দেখুন, যে বিষয় নিয়ে আপনি প্রশ্ন করলেন বা যে বিষয় আপনি আমাকে আলোকপাত করতে বলছেন, তো এখানে আপনি প্রথমে একটা কথা বললেন, আমি সেটা দিয়ে শুরু করতে চাইবো। আপনি বললেন যে সাধু গুরু বা যারা নাগা বাবা যারা এসেছিল, তো তাদেরকে বলা হয়েছিল যে বিভিন্ন তাদের অলৌকিক ক্ষমতা রয়েছে, তাদের দর্শন পাওয়া চারটিখানি বিষয় নয়, তাদের একটু দর্শনের জন্য আপনাদেরকে সেখানে পৌঁছানোর দরকার রয়েছে, কারণ তাদেরকে পাওয়া খুব কঠিন ব্যাপার। তাদের এক এক সাধু গুরু যারা রয়েছে নাগা বাবা, তাদের এক এক জনের এক এক মহিমা। তো দেখুন, সর্বপ্রথমে এটা আমরা কিভাবে জানতে পারলাম বা কিভাবে জানলাম? তো এটা কিন্তু আপনার আমাদের মতোই যারা ইউটিউবার রয়েছে, এই দেশের যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সেই গণমাধ্যম কিন্তু লাগাতার প্রচার করেছে, যার মাধ্যমে আমরা কিছু একটা অংশ, আমরা শুধু এই দাঁত কথা, কুসংস্কার, অন্ধবিশ্বাস, কাল্পনিক গল্প কাহিনী, এগুলো আমরা যখন আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিল তাদের কাছে আমরা শুনেছি, দাদু দিদা এরকম আমরা শুনেছি। তো সেখান থেকে শুনে 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 আমরা কিন্তু আজও সেটা অভ্যস্ত হয়ে গেছে শুনতে। তো যার জন্য আমরা প্রশ্ন খাড়া করলে তারা বলে যে এগুলো নিয়ে প্রশ্ন খাড়া করতে নেই, আমাদেরকে বড়রা যাই বলেছে আমরা সেটাই মেনেছি, তোমাদেরকেও মানতে হবে।
তো আমরা সেই সময়ে প্রশ্ন করিনি, আর প্রশ্ন করেছি তো এগুলো আমরা শুনেছি, বাট এখন যে সময়টায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সময়ে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রকম অলৌকিক ক্ষমতা কাহিনী, গল্প কাহিনী আমরা শুনতে পাচ্ছি। আর এই অলৌকিক যারা সাধু গুরু রয়েছে, নাগা বাবা এসেছে, তাদের কথা আমরা কিন্তু নেট দুনিয়ার প্রচুর আমরা নেট দুনিয়াতে পেয়েছি। তো এখানে আমরা কিসের মাধ্যমে পেলাম? না, নেটের মাধ্যমে। যেটা আপনি বললেন সেটা নেটের মাধ্যমে আমরা খুব বেশি পেয়েছি। তো দেখুন, এখানে ইন্দ্রজিৎ একটা কথা বলছিলেন, তখন আমি জাস্ট জুড়েছিলাম, আমি শুনলাম যে এই যে সনাতন ধর্ম যাকে বলা হচ্ছে, তো সেই সনাতন ধর্মে যখন উলঙ্গ হয়ে বাবারা ধেই ধেই করে নাচছে, উলঙ্গ হয়ে যখন মহিলাদের সামনে তারা দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু লজ্জাজনক নয়। কিন্তু যদি সেই সমাজের মধ্যে, সেই ধর্মের মধ্যে কোনো একটা মহিলা ছোট পোশাক পরে, তাহলে কিন্তু সেটা খুব দুঃখজনক। সেটা কিন্তু ধর্মকে সরাসরি অবজ্ঞা করা হয়, ধর্মকে নষ্ট করা হয়। উনি খুব ভালো কথা বলেছেন, খুবই ভালো একটা পয়েন্ট আমাদেরকে বলেছেন। তো দেখুন, আমি সেটাই আপনাদেরকে বলতে চাই যে ভারতবর্ষের মানুষ এই দেশকে, দেশ দুনিয়ার মানুষকে সভ্যতা কাকে বলে সেটা জানালো, শেখালো সারা পৃথিবীর মানুষকে। তাহলে সেই ভারতবর্ষে আজকে উলঙ্গদের মেলা চলছে। আপনারা একবার চিন্তা করুন, একবার ভাবুন যে আমরা কোন পথে যাচ্ছি। যে উলঙ্গ বাবাদের, যারা পোশাক পরবে না, যারা ফাজলামি করবে, যারা এই দেশের মিডিয়াতে দেখানো হচ্ছে, হাইলাইট করা হচ্ছে উলঙ্গ বাবাদেরকে, আমাদের ছোট ছোট বাচ্চা মা বোনেরা কি শিখবে, সমাজ কোন দিকে যাবে, সেটা তাদের কোনো আসে যায় না। যে সাধুগুরুরা, যে আমাদের মনীষীরা, যারা এই দেশকে সভ্যতা শিখিয়েছে, বিশ্বকে সভ্যতা শিখিয়েছে, সেই দেশে আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা কি করছি? আমরা উলঙ্গ নাচ দেখছি, নাচ। আপনারা চিন্তা করতে পারবেন, এগুলো হচ্ছে আমাদের সভ্যতা। আপনি বললেন যে এরা এক এক জনের এক এক অলৌকিক ক্ষমতা রয়েছে, আর এই ক্ষমতার কথা আমরা কিন্তু মিডিয়ার মারফতে জেনেছি। আর মিডিয়ার মারফতে জেনেছি, তো এখন মিডিয়ার মারফতে আপনি আমাকে দেখালেন যে সেখানে আগুন লেগেছে, আর সেখানে প্রায় যে টেন্ট গুলো ছিল, ছোট বড় অসংখ্য টেন্ট পুরো ছারখার হয়ে গেছে। কিন্তু এখানে আপনি বললেন যে সেই সাধুগুরু সন্তদের তাহলে ক্ষমতা কোথায়? তো দেখুন, এখানেও একটা মজার বিষয় যে এই প্রশ্ন যে খাড়া হচ্ছে বা যে কেউ খাড়া করছে, তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে যে যারা এই অন্ধবিশ্বাস, কুসংস্কার, অলৌকিক যাদের পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, আমাদের মাথার ওপর, আমাদের শিক্ষিত সমাজের মাথার ওপর, এই দেশের ওপর চাপিয়ে দিতে চাইছে, তারা কিন্তু ফেলোয়ার, তারা সাকসেস নয়। কেন নয়? কারণ আপনাদের মতো মানুষেরা সেটাকে খণ্ডন করছে, প্রশ্ন করছে, ভগবানের ওপর প্রশ্ন করা হচ্ছে। সেই অলৌকিক যারা ভণ্ড সাধু গুরু, তাদের ওপর প্রশ্ন করা হচ্ছে যে তাদের মন্ত্র শক্তি কোথায় গেল, কোথায় তাদের পাওয়ার? যারা না খেয়ে সেই উলঙ্গ অবস্থায়, যারা বরফের পাহাড়ের চড়াই বসে, তারা শীতকে শীত বলে মনে করে না, তাদের এইরকম ক্ষমতা রয়েছে। আর এই একজন মহিলাকে বারবার কথা বলতে দেখা যাচ্ছে যে সে সবকিছু করে দেবে, ওনার মুখ দেখে বোঝাচ্ছে যে উনি শিক্ষিত সমাজ থেকে বিলং, তো দূরের কথা, স্কুলের গন্ডিটা পেরোয়নি মনে হয়, না হলে কেউ ওইভাবে কথা বলে না। তো এই যে যারা বিভিন্ন রকম হিমালয়, গোফায়, খণ্ডে, বিভিন্ন রকম যারা বসেছিল, যারা কামাখ্যার বিদ্যা শিখেছে, তারা কেন কামাখ্যার বিদ্যায় সেই আগুনকে নিভিয়ে দিতে পারলো না? এখানে মানুষ প্রশ্ন করতে পারে যে এরা হচ্ছে সবসময় প্রশ্ন খাড়া করে, সবসময় প্রশ্ন করে, এরা শুধু ধর্মকে নষ্ট করে দেয়। কিন্তু যদি সঠিকভাবে আমরা অধ্যয়ন করি বা বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো একটা জায়গা, সেটা হচ্ছে এই জায়গা যে প্রশ্ন আমরা খাড়া করেছি, কেন খাড়া করেছি? আমাদের কি পার্সোনাল কোনো দুশ্মনী রয়েছে, আমাদের শত্রুতা রয়েছে? না, নেই। যারা বলছে অলৌকিক ক্ষমতা আছে, আমরা যে কোনো মোবাইল খুললে রিলসে দেখা যাচ্ছে যে এমন কোনো বাবা নেই, এখানে যে যাবেন 3টে এমন বাবা আছে, 4টে এমন বাবা এসেছে যাদের দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার, যাদের বিশাল পাওয়ার রয়েছে, কিন্তু তাদের পাওয়ার
সেই আগুনকে নেভাতে পারে না, এই বিজ্ঞানের দমকলকে এসে নেভাতে হয়। তাহলে কেন প্রশ্ন উঠবে না, কেন প্রশ্ন করবে না, কেন প্রশ্ন খাড়াচ্ছে, কেন প্রশ্ন হবে না? প্রশ্ন তো হবেই, প্রশ্নের কাজ করছে। এখানে কিছু মানুষ, আমি বলতে বলতে ছেড়ে এলাম, এখানে কিছু মানুষ প্রশ্ন করবে যে এত লক্ষাধিক মানুষের সমাগম, এত বড় একটা মেলা, সেই মেলাতে দুর্ঘটনা তো ঘটতেই পারে। ছোটখাটো মেলাতে দুর্ঘটনা ঘটে যায়, এত বড় মেলা, সেখানে কি দুর্ঘটনা ঘটতে পারে না? দুর্ঘটনা ঘটতেই পারে। দুর্ঘটনা ঘটতে পারে তো যারা ভবিষ্যবাণী করে, যারা জ্যোতিষী, যে বারবার সাধুগুরুদের কথা আছে, তারা কি করছিল? তারা কি ঘাসগুলো ছিঁড়ছিল সে সময়? তারা কি করছিল? তাদেরকে আসা দরকার ছিল। তাদের ক্ষমতা, তাদের পাওয়ার, তাদের বুদ্ধি, তাদের জ্যোতিষী বিদ্যা, সেগুলোকে লাগাতে পারেনি? কামাক্ষার বিদ্যা লাগাতে পারেনি? ভবিষ্যবাণী করতে পারেনি? কোথায় সেই ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি গোদা ঘুরিয়ে চমৎকার করে দেন? যখন এত বড় একটা রেল হাদসা হয়ে গেল, যেখানে এত এত মানুষ প্রাণহারি হয়ে গেল, ছোট বাচ্চা থেকে বয়স্ক থেকে ছেলে মেয়ে সব, সেখানে বলছে কি যে আমার এটা জানা ছিল, ভবিষ্যবাণী, এটা কেউ মানে রুখতে পারবে না, এটা হওয়ার ছিল। চিন্তা করতে পারেন ধর্মের সাথে কিরকম করে কানেক্ট করছে এরা। আবার যদি কেউ রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, সেখানে বলছে যে এই ভগবানের দরজায় এসে মরেছে, ইনি স্বর্গ লাভ করেছে। মানে শুধু মানুষের প্রাণহানি হলো, এরা ভগবানের সাথে কানেক্ট করে দেয়। এটা হচ্ছে আমাদের দেশের রিয়েলিটি। আমরা যখন এই প্রশ্ন খাড়া করি, তখন মানুষ বলে যে না 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 না, এরা তো ধর্মবিরোধী, এরা কিছু বোঝে না। কিন্তু বাস্তব রূপে কারা এই দেশকে গড়ছে, কারা এই দেশকে কুসংস্কার, অন্ধবিশ্বাস থেকে মানুষকে আলোর দিকে নিয়ে যেতে চাইছে? এই যে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আগুন লেগে গেল, সেখানে যদি আজকে দমকল না থাকতো, আপনারা ভাবুন তো, সেখানে ট্রেন পার হচ্ছে, তাহলে সেই ট্রেনটা যদি আজকে সেই আগুনের ছত্রছায়ায় চলে আসতো, যদি ট্রেনে আগুন ধরে যেত কোনো রকম ভাবে, তাহলে এত এত যাত্রী, তাদের কি হতো? সেই ব্রিজ যদি ভেঙে পড়ে যেত এই আগুনের তাপমাত্রায়, তাহলে কি হতো? দমকল যদি না থাকতো। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো শুধু তো ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আমি তো জোর গলায়, আমি একদম দাবি করে বলতে পারি যে এদের শুধু এগুলো তামাশা চলছে, ভণ্ডামি চলছে, শুধুমাত্র এই দেশের মানুষকে মূর্খ অজ্ঞ করে রাখতে চাইছে। মূর্খ আর অজ্ঞ করে যদি রাখতে চায়, যদি রেখে দিতে পারে এরা, তাহলে সেই পুরোনো দিনের ইতিহাস তুলে ধরুন। যারা এই দেশের সমস্ত দিক থেকে রসমালাই খেয়েছে, তারা আজও সেই রসমালাই খাবে, আর সেটাই তারা করছে। তো এই হচ্ছে এই দেশের পরিস্থিতি। তো এই সাধু গুরু যারা, দেখুন এই কথাগুলো শুনে তাদের রাগ লাগবে, যারা কিন্তু ভণ্ড, এখানে ভালো করে বুঝতে হবে, যারা ভণ্ড তাদের জন্য বলা হচ্ছে। আমাদের দেশে অনেক সাধুগুরু সন্ত এসেছে, আমরা জানি। সেই সাধুগুরু সন্তরা আমাদেরকে পথ দেখানোর কাজ করেছে। আমরা কবিরজির কথা কখনো ফেলে দিতে পারি না। কবিরজি কি বলছেন? তিনি বলছেন যে पत्थर पूजे अगर हरी मिले तो मैं पूजू पहाड़, घर का चक्की कोई ना पूजे पीस खाए संसार। এই হিন্দু ধর্মের যারা মাথা অর্থাৎ ব্রাহ্মণ, তারা কি করে ভগবান একটা পাথরের প্রাণকে প্রতিষ্ঠা করতে পারে, প্রাণ দিতে পারে, কিন্তু সেই আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা নেই। মানে পাক্কা এরা ভণ্ড, এরা ব্যবসা খুলে বসেছে। আবার তিনি কি বলছেন যে যদি পাথরকে পুজো করতে হয়, তাহলে ঘরে যে আমরা চাকি, এখন এখন নাহলে অনেক গ্রামগঞ্জে আছে হয়তো, কিন্তু আমাদের শহর অঞ্চলে নেই সেই চাকি। তাহলে সেই চাকিতে আমরা আটা পিসি, সেই চাকিতে আমরা ডাল পিসি, সেটা আমরা সেখান থেকে কিছু পেয়ে আমরা কিন্তু ডাল, আমরা চাল গুঁড়ি, এই সকল আমরা পিসে কিন্তু পেটে ভজন আমাদের হয়। তাহলে সেই চাকি কই না পুজে, কেউ পুজে না, পিস খায় সংসার, সমস্ত মানুষ কিন্তু সেই পেশায় এতে আমরা খাই। তাহলে আজকে তারিখে যদি আমি একটু কম্পেয়ার করে দেখি, তাহলে তো সেই মেশিনটা, যেটা আটা পেছানো মেশিন বলা হয়, তাহলে সেটাকে তো আমার মান্যতা দেওয়া দরকার হিসাব মতো। তাহলে এই দেশে কোন সাধুগুরু সন্তরা আমাদেরকে পথ দেখিয়েছে? না, এই দেশের যারা সব সময় সঠিক আলোয় আলোকিত করতে চেয়েছে, এই দেশে কখনো কুসংস্কার, অন্ধবিশ্বাসে আমাদের এই দেশকে ঠেলে দিতে চাইনি, এই দেশের মানুষকে ঠেলে দিতে চাইনি। তো তারা সেই সন্তদেরকে আমরা সবসময় নমন করি, সবসময় আমরা শ্রদ্ধা করি। আমরা এই না যে আমরা সাধুগুরু দেখলাম আর আমরা হাও হাও করে বলে দিলাম, না। কেউ যদি ভালো, তাকে ভালো বলতে হবে। কেউ যদি এই সমাজের জন্য, এই সমাজকে আলোর দিশায় নিয়ে যেতে চাইছে, তাকে ভালো বলতে হবে, তাকে আমরা মানুষের কাছে তুলে ধরবো। আর যারা ভণ্ড, তাদেরকে আমরা সবসময় উলঙ্গ করার কাজ করব। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ আপনাকে। আপনি
আমাকে আজকে এই অনুষ্ঠানে বলার জন্য সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয়বাবু, আপনি কন্টিনিউ করুন। নয়নবাবুকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে বিষয়টাকে দারুণভাবে তুলে ধরার জন্য।